নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভারতের যুদ্ধ কৌশল নিয়ে একটি তথ্যমূলক প্রতিবেদন পেশ করছি। পহেলগাঁওয়ের হামলার পর উভয় দেশের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। উভয় দেশই তাদের ভিতর সম্পাদিত আন্তর্জাতিক চুক্তিগুলি বাতিল করে দেয়। ভারত সিন্ধু নদের জলবন্টন চুক্তি বাতিল করে, তো পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে। উভয় দেশের ভিতর পাসপোর্ট, ভিসা ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান তার আকাশপথ বন্ধ করার বদলা হিসাবে ভারতও তার আকাশপথ ও জলপথ বন্ধ করে দেয়। গত মঙ্গলবার ভারত প্রথম এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই এয়ার স্ট্রাইকে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্য নিহত হন। মাসুদ আজহার কোনো ক্রমে বেঁচে যায়। ভারতে মাসুদ আজহার যে অপরাধ করেছে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এবার পাকিস্তানও এয়ার স্ট্রাইক শুরু করে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400-এর জন্য, যাকে নাম দেওয়া হয়েছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, পাকিস্তানের সব আক্রমণ ব্যর্থ হয়। যুদ্ধটা এখন পর্যন্ত এয়ার স্ট্রাইকের মধ্যেই সীমাবদ্ধ আছে। গ্রাউন্ড লেভেলে যুদ্ধ শুরুই হয়নি। উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারত পলিসি নিয়েছে যুদ্ধ ভাব করে পাকিস্তানকে একটু ঘামিয়ে দিতে। যেমন ধরুন, আপনার বড়শিতে কোনো বড় মাছ ধরলে বড়শির সুতা ছেড়ে দিয়ে মাছকে খেলিয়ে ঘামিয়ে নিতে হয়। এদিকে পাকিস্তানের অর্থভাণ্ডার তলানিতে এসে থেকেছে। আমেরিকা কিছুদিন আগে যে $400 কোটি আর্থিক প্যাকেজ দিয়েছিল সৈন্যবাহিনী ভারত সীমান্তে মোতায়েন করতেই, সে টাকা শেষ হয়ে গেছে। এখন পাকিস্তান অর্থের জন্য IMF, বিশ্বব্যাংক ও অন্যান্য দেশের দাতা সংস্থার কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে। যুদ্ধ করতে সৈন্য বলের সাথে সাথে আর্থিক বলও চাই। মাননীয় মোদিজি এই সুযোগটির অপেক্ষায় বসেছিলেন। এই সুযোগে পাকিস্তানের বিভিন্ন প্রাদেশিক বিদ্রোহীগণ জায়গা দখল করতে করতে এগিয়ে আসছে। বালুচ বিদ্রোহীরা, সংক্ষেপে BLA, বালুচিস্তানের 50% জায়গা দখল করে নিয়েছে। উত্তর দিক থেকে এগিয়ে আসছে তেহরিক-ই-তালিবান, সংক্ষেপে TTP। এই আভ্যন্তরীণ বিদ্রোহের ঠেলায় বেসামাল পাকিস্তান। এই অবস্থায় ভারত যদি কিছুটা গ্রাউন্ড ওয়ার শুরু করে, তাহলে যে কোনো মুহূর্তে পাকিস্তানের পতন ঘটবে। ভারত জল মাপতে চাইছে তুরস্ক, আরব দুনিয়া, চীন ও সর্বোপরি আমেরিকা কি ভূমিকা নেয়। চীনের ভেস্টেড ইন্টারেস্ট জড়িয়ে আছে পাকিস্তানের সঙ্গে। চীন বিশাল অঙ্কের আর্থিক বিনিয়োগ করেছে পাকিস্তানে। এখন যদি পাকিস্তান দেশটাই না থাকে, তাহলে চীনের ঋণের ভবিষ্যৎ কী হবে? আর আমেরিকাও বা অস্ত্র বিক্রি করবে কার কাছে? এসব জটিল অঙ্ক নির্ভর করছে পাকিস্তানের ভবিষ্যতের সাথে। এদিকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং ভারত ও ইউএনের কাছে স্বীকৃতির আবেদন করেছে। পৃথিবীর 3টির স্বাধীন রাষ্ট্র যদি বালুচিস্তানের স্বীকৃতি দেয়, তাহলে বালুচিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে। তখন ভারত বালুচিস্তানে সেনা পাঠাতে পারবে। এদিকে ভারত, ভুটান ও ইসরায়েল রেডি হয়ে বসে আছে বালুচিস্তানের স্বীকৃতি দেওয়ার জন্য। দেখা যাক জল কোন দিকে গড়ায়। ভারত যুদ্ধ ভাব করছে যাতে পাক সেনাবাহিনী ভারত সীমান্তে ব্যস্ত থাকে। অপরদিকে বালুচিস্তানের বিদ্রোহীরা সমগ্র বালুচিস্তান দখল করে নিতে পারে। ভারত পাকিস্তানকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এত কিছুর পরও মনে রাখতে হবে যে পাকিস্তানের হাতে আণবিক অস্ত্র আছে। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র
আমেরিকার চক্ষুশূল লাদেনকে আশ্রয় দেয়, আবার আমেরিকার ডলারের লোভে লাদেনকে ধরিয়ে দেয়। ভারতের অপারেশন সিন্দুর এখনও জারি আছে। একটি শর্তে ভারত অপারেশন সিন্দুর বন্ধ করতে রাজি। শর্তটি হলো পাকিস্তানকে মাসুদ আজাহার, হাফিজ সইদ ও দাউদ ইব্রাহিমকে ভারতের হাতে তুলে দিতে হবে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।